সো বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমরা ফেসবুকের দুইটা আপডেট নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে কিন্তু এই দুইটা আপডেট নিয়ে কিন্তু অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন কিংবা অনেক ধরনের ভিডিও হয়তো আপনারা দেখে ফেলেছেন, বাট আমি আজকের ভিডিওর মাধ্যমে আমি আরও একটু কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি এই নতুন যে দুইটা আপডেট আসছে কিংবা চলে এসছে, এই দুইটা আপডেট 2025 সালে আমাদের জন্য কি বয়ে আনছে এবং কি বোঝাতে চাচ্ছে। তো ফার্স্টে আমি চলে আসলাম আমার ফেসবুক যে পেজটা আছে, আপনার অফিসিয়াল পেজে চলে আসবেন। আসার পর এখান থেকে ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। সো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবেন। তো নিচে চলে আসলাম, আমরা এখানে নিচে চলে যাচ্ছি। তো নিচে চলে আসার পর এখান থেকে যে মনিটাইজেশন সেকশনটা আছে অথবা পেজ রিকমেন্ডেশন, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। পেজ রিকমেন্ডেশনে ক্লিক করার পর এখান থেকে এই যে আপনার পেজ স্ট্যাটাস নামের যে অপশনটা আছে, জাস্ট এটার উপরে আমরা প্রেস করব। প্রেস করার পরে এখানে আমরা চলে আসবো। তো এখানে কিন্তু বেসিক্যালি কিছু চেঞ্জিং না। এখানে রিকমেন্ডেশনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে যে পেজ রিকমেন্ডেশন নামে যে অপশনটা থাকতো কিংবা প্রোফাইল রিকমেন্ডেশন, সেটা এখানে শো করবে। বাট আমরা যদি পেজ স্ট্যাটাসে আবারও আমরা চলে আসলাম, এখানে আসার পরে এই যে মনিটাইজেশন যে সেকশনটা এখানে দেখা যাচ্ছে, এর ভিতরে কিন্তু একটা চেঞ্জ এসছে কিংবা আপডেট চলে এসছে। তো এই আপডেটটা আসার পর অনেকে হয়তো মনে করছেন যে আপনারা নতুন যে আপডেটটা এসছে এটার ফলে আপনারা লাখ লাখ ডলার ইনকাম করতে পারবেন, হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন, কিংবা এটার ফলে আপনার আর্নিং সোর্সটা আরও হয়তো ফেসবুক ইনক্রিজ করে দিল। বাট অ্যাকচুয়ালি এখানে কি বোঝাতে চাচ্ছে আমরা সেটা দেখব। তো আমরা মনিটাইজেশন সেকশনে আমরা ক্লিক করলাম। আসার পর এখানে দেখতে পারবেন আপনারা যখন ফার্স্টে আপনারা এখানে প্রবেশ করবেন তখন দেখবেন যে অনেক ডলার্স আইকন এখানে দেখাচ্ছে, আপনার ঝরঝর করে পড়ে যাচ্ছে। তো যাই হোক, আমি যেহেতু অলরেডি দেখে ফেলেছি যার কারণে ওটা দেখাচ্ছে না এখানে। তো এখানে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লুকটা কিন্তু এখানে চেঞ্জ, ঠিক আছে। তো এখানে কি বলতে চাচ্ছে আমরা সেটা দেখি। ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। তো আপনারা যখন আপনার পেজ থেকে কিংবা প্রোফাইল থেকে দেখবেন তখন এটা কিন্তু আপনারা দেখাবে। যদি প্রোফাইল থেকে দেখেন তাহলে দেখবেন ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, তার মানে আপনার প্রোফাইলটা কিংবা পেজটা অ্যাক্টিভ আছে এবং আপনি আর্নিং করতে পারবেন, আলহামদুলিল্লাহ। তারপরে কি বলছে, we are currently earning money with our monetization tools, keep sharing unique and valuable content to earn money। তার মানে আপনার পেজটা যে অ্যাক্টিভ আছে এবং আর্নিং সোর্সটা কমপ্লিট আছে কিংবা আর্নিংটা অ্যাক্টিভ আছে সেটা এখানে বোঝাতে যাচ্ছে। তো তারা বলছে আপনার ভালো ভালো কন্টেন্টগুলো আপনি এখানে আপলোড দেন এবং সেটার মানে আপলোড দেওয়ার মাধ্যমে আপনি সেখান থেকে আর্নিং করেন। তো এর বেশি কিছু কিন্তু এখানে কিছু বলছে না, কিংবা এখানে নতুন এই আপডেটের ফলে যে আপনি অধিক পরিমাণে আর্নিং করতে পারবেন সেরকম কিছু না। জাস্ট তারা তাদের যে লুকটা ছিল মনিটাইজেশন স্ট্যাটাসের যে লুকটা ছিল সেটা একটু আপডেট করেছে, চেঞ্জ করেছে, জাস্ট এতটুকুই। তারপরে এই যে সি হট টুলস আর অ্যাভেলেবল, যদি এখানে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি আপনার যে মনিটাইজেশন টুলসগুলো আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার কোন কোন টুলসগুলো অ্যাক্টিভ আছে কিংবা মনিটাইজেশনের জন্য অ্যাভেলেবল আছে। তো এই তো এখানে জাস্ট এই দুইটা আপডেট, মানে যে দুইটা আপডেট এসছে তার একটা আপডেট রিসেন্টলি এটা এসছে, আর কিছুদিন আগে আরেকটা আপডেট এসছে। আমি সেটাও একটু আপনাদেরকে আমি দেখাই। তো সেটা আমি অবশ্য এটা ভিডিও করে রেখেছিলাম, আমি আপনাদের সাথে সেটাও একটু শেয়ার করে দিচ্ছি। তো সেটা কি ছিল যে আমরা যখন ফেসবুকে আমরা প্রবেশ করছিলাম তখন আমাদের সামনে কিন্তু এরকম একটি আপডেট চলে আসছিল, ঠিক আছে। এই যে আমাদের পপ আপের আমার একটা শো করছিল। তো এখানে কি শো করছে দেখতে পাচ্ছেন, উই আর আপগ্রেডিং আওয়ার টার্মস অ্যান্ড community standards. The update terms will go into effect on January 1, 2025। তো 2025 সালের জানুয়ারি থেকে কিন্তু তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কিংবা কমিউনিটি গাইডলাইন স্ট্যাটাসগুলো আছে সেগুলো কিন্তু তারা একটা বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে, এবং এই পরিবর্তনের ফলে কিন্তু অনেকে হয়তো মনিটাইজেশন হারাতে পারেন, এমনটাও অনেকে হয়তো ভাবছেন। হ্যাঁ, অনেক মনিটাইজেশন হারাতে পারেন যদি আপনি তাদের যে টার্মস এবং কমিউনিটি গাইডলাইনগুলো আছে সেগুলো যদি ফলো না করে আপনি যদি কোনো ভিডিও মেক করে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার শখের পেজটাকে কিংবা প্রোফাইলটাকে হারাতে পারেন চিরতরে, এবং সেখান থেকে আর্নিংটাও আপনার রেস্ট্রিক্টেড করে দেবে। আপনি আর্নিংটা আর বন্ধ করতে পারবেন না। আপনি যদি যে লার্ন মোডে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এর বিস্তারিত এখান থেকে আপনারা এই যে টার্মস অফ সার্ভিস, তাদের যে সার্ভিসটা টার্মসগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে বিস্তারিত পড়ে নিতে পারবেন। আপনি যদি বিস্তারিত পড়েন তাহলে আপনি অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন অ্যাকচুয়ালি তারা এই যে নতুন আপডেটের ফলে কি বোঝাতে চেয়েছে।
তো আমি যদি সংক্ষেপে বলি আপনাদেরকে, এখানে জাস্ট তারা যে নতুন যে আপডেটটা নিয়ে আসছে, আপডেটের ফলে আমাদের যে তাদের যে বিজ্ঞাপনগুলো আছে কিংবা আমাদের যে কন্টেন্টগুলো আছে এইগুলো থেকে আর্নিং করা কিংবা এই যে বিজ্ঞাপনগুলো আছে এগুলো আরও সহজলভ্য করে দিচ্ছে, আরও ইজি করে দিচ্ছে আমাদের জন্য এই যে তাদের যে পলিসিগুলো আছে সেগুলো আমাদের জন্য তারা আরও অনেক সহজ করে দিচ্ছে। এর ফলে হবে কি, এই যে তাদের যে নতুন যে টার্মস এবং যে কন্ডিশনগুলো যে আপডেট আসছে এটার ফলে যেমন আমরা উপকৃত হবে এবং যে কনজিউমারগুলো আছে তারা উপকৃত হবে এবং নতুন নতুন এখান থেকে আমরা আর্নিং সোর্সটা পাবো এবং ফিচারগুলো আমাদের পেজে অ্যাড হবে। তো এইটা নিয়ে হয়তো অনেকে ঘাবড়ে যাচ্ছেন যে আপনি যখন ফেসবুকে প্রবেশ করছেন এরকম কিছু দেখছেন, দেখার পরে হয়তো অনেকে একটু দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন যে এরকম একটা আপডেট আমার পেজ কিংবা প্রোফাইলে আমি যখন ঢুকছি তখন দেখা যাচ্ছে কেন, আসলে এটার ফলে কি হতে যাচ্ছে। তো এটা নিয়ে আসলে ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই, কারণ 2025 সালে আমরা অনেক কিছুই আপডেট পাবো। তো সেই আপডেটেরই দুইটা আপডেট আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই আপডেটগুলো এখন থেকে নিয়মিত একের পর এক আপডেট আসবে। ফেসবুক জানেন যে তারা প্রতিনিয়তই কিন্তু তাদের সিস্টেমটাকে আপডেট করে এবং নতুন নতুন আপডেট আমাদের সামনে নিয়ে আসছে এবং নিয়ে আসবে আগামীতে, এবং এটার ফলে ফেসবুক থেকে আর্নিং করা হয়তো আরও সহজ হয়ে যাবে কিংবা আরও কঠিন হয়ে যাবে, সেটা আমরা 2025 সাল আসলেই বুঝতে পারবো। তো আমরা 2025 সালের জন্য ভালো কিছুর জন্য আশা করি, অপেক্ষা করি। তো এই ছিল নতুন দুটো আপডেট নিয়ে একটা ভিডিও। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।